শিক্ষা তো এক আলোর মতো, তাই না? আর স্পেশাল এডুকেশন বা বিশেষ শিক্ষা কি করে? এটা নিশ্চিত করে যে সেই আলো যেন একদম প্রত্যেকটা শিক্ষার্থীর কাছে পৌঁছায়। তো আজকে আমরা কথা বলবো ঠিক এমনই একটা কোর্স নিয়ে, বিএড ইন স্পেশাল এডুকেশন। এই কোর্সটা শিক্ষকদের এমনভাবে তৈরি করে যাতে তারা বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মনটাকে বুঝতে পারেন আর তাদের পথ চলায় সত্যিকারের একজন বন্ধু হতে পারেন। এই যে কথাটা, শিক্ষা সবার জন্য জ্বলে ওঠা এক আলো, এটাই কিন্তু আমাদের আজকের আলোচনার একদম গোড়ার কথা। মানে ভাবুন তো একবার, যখন আমরা ইনক্লুসিভ এডুকেশনের কথা বলি, আমরা আসলে কি বলতে চাই? আমরা বলতে চাই প্রত্যেকটা বাচ্চার মধ্যেই একটা সম্ভাবনা লুকিয়ে আছে, আর আমাদের কাজ হলো সেই সম্ভাবনাকে আলোয় নিয়ে আসা। তাহলে চলুন আর দেরি না করে সরাসরি টপিকে ঢোকা যাক। দেখি এই বিএড ইন স্পেশাল এডুকেশন প্রোগ্রামটা ঠিক কিভাবে শিক্ষকদের এই অসাধারণ যাত্রার জন্য তৈরি করে। দেখুন, এটা কিন্তু শুধু একটা ডিগ্রি নয়, এর চেয়ে অনেক বেশি কিছু। এটা একটা বিশেষ প্রশিক্ষণ। রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া মানে আরসিআই এর স্বীকৃত একটা 2 বছরের কোর্স। আর সবচেয়ে মজার ব্যাপার হলো এখানে পেডাগজি, সাইকোলজি আর রিহ্যাবিলিটেশন সায়েন্স এই 3টে বিষয়কে দারুণভাবে মেশানো হয়েছে। আর এর আসল লক্ষ্যটা কি? লক্ষ্য একটাই, এমন টিচার তৈরি করা যারা প্রত্যেকটা বাচ্চার প্রয়োজনকে বুঝবেন আর সম্মান করবেন। আচ্ছা, যদি একটু ঝটপট দেখে নিই যে এই প্রোগ্রামে ঠিক কি আছে। তো এটা একটা 2 বছরের কোর্স, মানে মোট 4টে সেমিস্টার। আর যেহেতু এটা আরসিআই এর অধীনে, তাই এর ফোকাসটা একদম পরিষ্কার, ইনক্লুসিভ এডুকেশন। এখানে হাতে কলমে শেখানো হয় কিভাবে প্রত্যেক বাচ্চার জন্য আলাদা করে এডুকেশন প্ল্যান বা আইইপি তৈরি করতে হয়। আর হ্যাঁ, শুধু থিওরি নয়, ফিল্ড ভিজিট, কেস স্টাডি, ইন্টার্নশিপ, এই সব কিছুর মাধ্যমে প্র্যাকটিক্যাল অভিজ্ঞতাও পাওয়া যায়। আর এইবার আসছি সবচেয়ে ইন্টারেস্টিং পার্টে। এই প্রোগ্রামটায় না মোট 6টা আলাদা স্পেশালাইজেশনের সুযোগ আছে। মানে শিক্ষকরা নিজেদেরকে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ থাকা ছাত্রছাত্রীদের জন্য বিশেষভাবে তৈরি করতে পারেন। চলুন তো এক এক করে এই 6টা পিলার বা স্তম্ভ সম্পর্কে জেনে নেওয়া যাক। লিস্টের প্রথমেই আছে অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার বা এএসডি। এটা একটা নিউরো ডেভেলপমেন্টাল কন্ডিশন, যার ফলে বাচ্চাদের সামাজিক যোগাযোগে বা আচরণে কিছু চ্যালেঞ্জ দেখা যায়। আর তাই এদের শেখানোর জন্য একটা বিশেষ অ্যাপ্রোচ দরকার হয়। তো এই স্পেশালাইজেশনের মূল উদ্দেশ্যটাই হলো অটিজমে আক্রান্ত শিক্ষার্থীদের মিডটা বোঝা, মানে তাদের ভাবনা চিন্তা, তাদের অনুভূতি সবকিছু। শিক্ষকরা এখানে শেখেন কি করে তাদের জন্য একটা ইন্ডিভিজুয়ালাইজড এডুকেশন প্ল্যান বা আইইপি ডিজাইন করতে হয়। আর শুধু তাই না, ভিজুয়াল সাপোর্ট ব্যবহার করে বা পজিটিভ বিহেভিয়ারের মাধ্যমে কিভাবে তাদের শেখার জার্নিটাকে অনেক সহজ আর মজার করে তোলা যায় সেটাও শেখানো হয়। এরপর দ্বিতীয়টা হল হিয়ারিং ইম্পেয়ারমেন্ট, মানে শ্রবণ প্রতিবন্ধকতা। নাম শুনেই বোঝা যাচ্ছে এটা সেই সব ছাত্রছাত্রীদের জন্য যারা কানে শুনতে পায় না বা কম শুনে। এখানে আসল ফোকাসটা হল শেখানোর বিভিন্ন পদ্ধতির ওপর। যেমন ধরুন সাইন ল্যাঙ্গুয়েজ, লিপ রিডিং বা হিয়ারিং এড এর মতো আধুনিক প্রযুক্তির ব্যবহার। শিক্ষকরা এই সব কিছু ব্যবহার করে কিভাবে পড়ানো যায় সেটাই শেখেন। এর ফলে কি হয়? ছাত্রছাত্রীদের ভাষা আর কমিউনিকেশন স্কিল অনেক উন্নত হয়। আমাদের 3 নম্বর পিলারটা হল ইন্টেলেকচুয়াল ডিসএবিলিটি বা বুদ্ধিবৃত্তিক প্রতিবন্ধকতা। এটা সেই সব বাচ্চাদের সাহায্য করে যাদের বুঝতে বা পরিবেশের সাথে মানিয়ে চলতে একটু সমস্যা হয়। এই স্পেশালাইজেশনের মূল লক্ষ্যটা খুব সুন্দর, আত্মনির্ভরশীলতা তৈরি করা। এখানে শুধু বইয়ের পড়া নয়, তার সাথে দৈনন্দিন জীবনের জন্য যে স্কিলগুলো দরকার, মানে লাইফ স্কিলস, সেগুলোও শেখানো হয়। এমনকি ভোকেশনাল ট্রেনিংও দেওয়া হয়, যাতে তারা ভবিষ্যতে নিজের পায়ে দাঁড়াতে পারে আর সমাজের একটা অংশ হয়ে উঠতে পারে। এবার 4 নম্বরে আসি, এটা হলো স্পেসিফিক লার্নিং ডিসএবিলিটি বা এসএলডি। আপনারা হয়তো ডিসলেক্সিয়া, ডিসগ্রাফিয়া বা ডিসক্যালকুলিয়ার মতো শব্দগুলো শুনে থাকবেন। হ্যাঁ, এই সমস্যাগুলো যাদের আছে তাদের জন্যই এই স্পেশালাইজেশন। এখানে একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার আছে। এই ছাত্রছাত্রীদের ইন্টেলিজেন্স কিন্তু একদম স্বাভাবিক থাকে, কিন্তু শুধু পড়া, লেখা বা অঙ্ক করার মতো নির্দিষ্ট কিছু জায়গায় ওদের সমস্যা হয়। তো শিক্ষকরা এখানে কি শেখেন? তারা শেখেন কিভাবে রিমিডিয়াল টিচিং বা মাল্টিসেন্সরি অ্যাপ্রোচ ব্যবহার করতে হয়। মাল্টিসেন্সরি মানে কি? মানে হলো একই সাথে দেখা, শোনা, স্পর্শ করা, এরকম একাধিক ইন্দ্রিয়কে কাজে লাগিয়ে শেখানো। এতে ওদের ব্রেন ইনফরমেশনটা অনেক সহজে প্রসেস করতে পারে। এরপর 5 নম্বরে আছে ভিজুয়াল ইম্পেয়ারমেন্ট, অর্থাৎ দৃষ্টি প্রতিবন্ধকতা। এটা সেই সব শিক্ষার্থীদের জন্য ডিজাইন করা হয়েছে যারা চোখে দেখতে পায় না বা খুব কম দেখতে পায়। এই প্রোগ্রামে দারুণ সব জিনিস শেখানো হয়, যেমন ধরুন ব্রেল পড়তে ও লিখতে শেখা,
বিভিন্ন স্পর্শ করার মতো জিনিস ব্যবহার করে পড়াশোনা করা আর অবশ্যই স্বাধীনভাবে চলাফেরার জন্য ওরিয়েন্টেশন আর মোবিলিটি ট্রেনিং। সব মিলিয়ে লক্ষ্য একটাই, টেকনোলজির সাহায্য নিয়ে ছাত্রছাত্রীদের পুরোপুরি স্বনির্ভর করে তোলা। আর আমাদের লিস্টের শেষে কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটা স্পেশালাইজেশন হল মাল্টিপল ডিসেবিলিটিস, মানে যখন একজন ছাত্র বা ছাত্রীর একাধিক প্রতিবন্ধকতা একসাথে থাকে। ভাবুন, একজন ছাত্রের হয়তো সেরেব্রাল পলসিও আছে, আবার সে চোখেও দেখতে পায় না। তখন তো একটা ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ দরকার, তাই না? এই স্পেশালাইজেশনে ঠিক সেটাই শেখানো হয়। কিভাবে থেরাপি, এডুকেশন আর রিহ্যাবিলিটেশন এই সব কিছুকে একসাথে মিলিয়ে একটা পার্সোনালাইজ কারিকুলাম তৈরি করা যায়। তো এই 6টা স্পেশালাইজেশন সম্পর্কে তো আমরা জানলাম। এবার চলুন একটু বড় ছবিটা দেখি, মানে এই পুরো প্রোগ্রামটার আসল লক্ষ্যটা কি, আর এটা আমাদের ভবিষ্যতের জন্য কোন পথটা দেখাচ্ছে। দেখুন, এই প্রোগ্রামের প্রধান লক্ষ্য হল আমাদের দেশে নতুন জাতীয় শিক্ষানীতি অর্থাৎ NEP 2020-র ভাবনাকে এগিয়ে নিয়ে যাওয়া, আর তা হল ইনক্লুসিভ এডুকেশন, মানে এমন প্রফেশনাল তৈরি করা যারা শুধু দক্ষই হবেন না, সহানুভূতিশীল হবেন, যারা বুঝবেন যে প্রত্যেকটা বাচ্চার শেখার ধরন আলাদা আর সেই ভিন্নতাকে সম্মান করবেন। আর এই কোর্সটা শেষ করার পর সম্ভাবনার একটা বিশাল দরজা খুলে যায়। আপনি স্পেশাল এডুকেটর হতে পারেন, রিহ্যাবিলিটেশন ট্রেনার হতে পারেন, এমনকি NGO বা সরকারি প্রজেক্টের কনসালটেন্টও হতে পারেন। মানে এটা শুধু একটা চাকরি নয়, এটা সমাজে একটা সত্যিকারের পজিটিভ চেঞ্জ আনার সুযোগ। শেষ পর্যন্ত ওই কথাটাই আবার ফিরে আসে, প্রতিটি শিক্ষার্থী আলোকিত হতে পারে যদি শিক্ষা সবার জন্য হয়। ভাবুন তো, যখন শিক্ষাটা সত্যিকারের সার্বজনীন হয়, তখন কোনো বাচ্চাই আর পিছিয়ে পড়ে না, প্রত্যেকেই তার নিজের আলোয় জ্বলে ওঠার সুযোগ পায়। তো আজকের আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই। এই যে ইনক্লুসিভ এডুকেশনের এত বড় একটা যাত্রা, একটা সুন্দর আর সমান সমাজ গড়ার যে স্বপ্ন, সেই যাত্রায়, সেই স্বপ্ন পূরণে আমি বা আপনি, আমরা প্রত্যেকে কী ভূমিকা নিতে পারি?